তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে WBSSC গ্রুপ ডি 2026 ঠিক আছে, ফ্রেশারদের আসল সুযোগ কোথায়, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা দেখে নেব সম্পূর্ণ। তো এক্সপিরিয়েন্স প্রার্থীদের ভয় কতটা বাস্তব, ঠিক আছে, জোন ভিত্তিক ভ্যাকান্সি দেখে নেব, চূড়ান্ত স্ট্র্যাটেজি কী সেটাও আমরা দেখে নেব, ঠিক আছে। তো প্রথমে দেখো বাতিল প্যানেল থেকে নতুন সুযোগের যে সৃষ্টি, ঠিক আছে। দেখো অতীতের ঘটনা কি, 2016 সালের প্যানেল বাতিল হয়, সেখানে কি 2349 জন টেন্টেড প্রার্থী ধরা পড়ে, চাকরি হারায়, ঠিক আছে। এর ফলে বর্তমানে সুযোগ আনটেন্টেড প্রার্থী, ঠিক আছে। তো 2139 জন আনটেন্টেড প্রার্থী আইনি লড়াইয়ের পর 5 নম্বরের এক্সপিরিয়েন্স মার্কস কিন্তু পাবেন, ঠিক আছে। তো এটা বুঝতে হবে। এবার ভ্রান্ত ধারণা বনাম বাস্তব, অনেকে এই 2139 জনকে নিয়ে চিন্তা করছেন, কিন্তু আসল সত্য হলো টেন্টেড প্রার্থীরা বাতিল হওয়ার কারণেই আজ ফ্রেশার্সদের জন্য বিপুল সংখ্যক আসন কিন্তু সম্পূর্ণ ফাঁকা হয়েছে, ঠিক আছে। তো এটা বুঝতে হবে কিন্তু। এবার দেখো সংখ্যার লড়াই, ঠিক আছে। ফ্রেশার্সদের দখলে 61% আসন, কিভাবে? সেটা হচ্ছে পুরনো প্রার্থী যারা রয়েছে সেটা 2139 জন, তো সেটা কি 31%, ঠিক আছে, 31% তারা কভার করে রয়েছে। আর বাকি যে 3350 জন সেটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য কিন্তু ফাঁকা আসন 61%, ঠিক আছে, বাকি। তো দেখতে পাচ্ছ বিপুল একটা অংশ, ঠিক আছে। সংখ্যা তত্ত্ব প্রমাণ করছে যে এই লড়াইয়ে ফ্রেশার্সরা কিন্তু অনেকটা এগিয়ে থাকছে, ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূল ফোকাস হোক কিন্তু 3349টা আসনের উপরে, ঠিক আছে। দেখো তোমাদের লিখিত পরীক্ষা হয়ে গেছে, সামনে শুধু আছে ইন্টারভিউ গ্রুপ ডি এর জন্য, ঠিক আছে। সেই জন্য ইন্টারভিউ আমাদের চ্যানেলে ক্লাস চলছে, ক্লাসগুলো দেখতে পারো, প্লে লিস্টে গিয়ে দেখতে পারো ক্লাসগুলো। যেসব কোশ্চেন ইন্টারভিউরা করে থাকেন সেগুলো আলোচনা করা হয়েছে। আর কেউ যদি পিডিএফ চাও তো নিচের নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। ফোন করবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, মেসেজ করতে পারো, ঠিক আছে, স্বল্প মূল্যে দেওয়া হবে। দেখো এবার জোন ভিত্তিক যে ভ্যাকান্সি ম্যাট্রিক্স, ঠিক আছে, জোন ভিত্তিক ভ্যাকান্সি ম্যাট্রিক্স আমরা দেখে নেব কোথায় সুযোগ সবচেয়ে বেশি রয়েছে, কোন জোনে। দেখো প্রথম জোন যদি দেখি সেটা হচ্ছে ওয়েস্টার্ন জোন, এখানটা কিন্তু 1673টি ভ্যাকান্সি রয়েছে, শূন্যপদ। সেখানে পুরনো প্রার্থীর সংখ্যা কত, বা প্রার্থীর ভ্যাকান্সি 371, আর ফ্রেশারদের জন্য সিট রয়েছে 1302টি। এখানে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে, বাকি জোনের থেকে কিন্তু এখানে অনেকটা শূন্য পদের সংখ্যা, আসন সংখ্যা কিন্তু বেশি, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট সেটা হচ্ছে নর্দার্ন জোন, এখানটা মোট ভ্যাকান্সি হচ্ছে 1607, তার মধ্যে পুরনো প্রার্থীদের জন্য 492টি সিট কিন্তু এখানটা রয়েছে, আর বাকি ফ্রেশার্সদের যে সিট সেটা হচ্ছে 1115টি, ঠিক আছে। এটি দ্বিতীয় সর্বোচ্চ কিন্তু বাকি জোনের থেকে। তো এখানটাও কিন্তু এই জোনেও কিন্তু যারা রয়েছে তাদের জন্য সুবর্ণ সুযোগ এটি, ঠিক আছে। আর নেক্সট যদি দেখে নেই সেটা হচ্ছে সাউদার্ন জোন, সাউদার্নে কিন্তু 680টি মোট ভ্যাকান্সি, তার মধ্যে পুরনো যারা প্রার্থী তাদের জন্য রয়েছে 271টি সিট, আর ফ্রেশারদের জন্য কিন্তু 409টি সিট। এখানটা কিন্তু কম্পিটিশন হবে মাঝারি, ঠিক আছে। এরপর দেখে নেব সাউথ ইস্টার্ন, এখানটা মোট ভ্যাকান্সি 534টি, ঠিক আছে। আর এখানটা পুরনো ক্যান্ডিডেট তাদের জন্য রয়েছে 241টি সিট, আর ফ্রেশার্সদের জন্য রয়েছে একটু বেশি, সেটা হচ্ছে 293। তো এখানটাও কম্পিটিশন মাঝারি হবে। নেক্সট যদি দেখি সেটা হচ্ছে ইস্টার্ন জোন, এখানটা কিন্তু ভ্যাকান্সি রয়েছে একটু বেশি, 955, কিন্তু এখানটা পুরনো প্রার্থীদের জন্য কিন্তু ভ্যাকান্সি বেশি রয়েছে, সেটা হচ্ছে 764, আর ফ্রেশার্সদের জন্য রয়েছে 231 কিন্তু মাত্র। তো ফ্রেশার্সদের জন্য এখানটা কিন্তু কম ভ্যাকান্সি, সেজন্য লড়াইটা কিন্তু এখানটা হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা এই জোনে, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম জোন ভিত্তিক, ঠিক আছে, যে শূন্যপদের সংখ্যা, ঠিক আছে, সেটা আমরা দেখলাম। এবার দেখো সুবর্ণ সুযোগ ওয়েস্টার্ন জোন আর নর্দার্ন জোনে, ঠিক আছে, দুটি জোন মিলে কিন্তু ফ্রেশার্সদের মোট সিট কিন্তু 2417টি, ঠিক আছে। তো ওয়েস্টার্ন জোনে দেখো, ওয়েস্টার্ন জোনে যেসব জেলা রয়েছে মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া অঞ্চল, ঠিক আছে। তো এই জোনে এই জেলাগুলিতে 1302টা কিন্তু ফ্রেশার্সদের সিট রয়েছে, যেটা সর্বাধিক, যেটা কিন্তু প্রতিটি পুরনো প্রার্থীর বিপরীতে প্রায় 0.5টি আসন নতুনদের জন্য কিন্তু ফাঁকা রয়েছে, ঠিক আছে।
তো এখানটা কিন্তু বিপুল সুযোগ রয়েছে এই জোনে। নেক্সট সেটা হচ্ছে নর্দার্ন জোন, উত্তরবঙ্গ, ঠিক আছে, উত্তরবঙ্গের যেসব জেলা রয়েছে সেটা হচ্ছে নর্দার্ন জোনে পড়ে। তো এখানটা কিন্তু ফ্রেশার্সদের জন্য 1115টি সিট রয়েছে, যেটা দ্বিতীয় সর্বোচ্চ ভ্যাকান্সি নিরিখে দ্বিতীয় সর্বোচ্চ। ফর্ম ফিল আপের সময় এই জোন যারা বেছে নিয়েছে তাদের কিন্তু বিপুল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তো প্রস্তুতি কিন্তু ভালো হতে হবে। দেখো নেক্সট সেটা হচ্ছে মাঝারি লড়াই যে জোনগুলোতে, সেটা হচ্ছে সাউদার্ন আর সাউথ ইস্টার্ন জোন। দেখো সাউদার্ন জোনে রয়েছে কলকাতা হাওড়া অঞ্চল, ঠিক আছে। এখানটা 409টি শূন্যপদ রয়েছে ফ্রেশারদের তৃতীয় সর্বোচ্চ, ঠিক আছে, ভ্যাকান্সি এই জোনে। এই জোনে প্রতিযোগিতা কিন্তু স্তর কিন্তু মাঝারি। মোট ভ্যাকান্সি ওয়েস্টার্ন জোন আর নর্দার্ন জোনের মতো বিশাল না হলেও এখানে নতুনদের জন্য কিন্তু পর্যাপ্ত সিট রয়েছে, ঠিক আছে। তো কি সঠিক প্রস্তুতি নিলে কিন্তু নিজের জোনেই পোস্টিং নিশ্চিত হবে, ঠিক আছে। সাউদার্ন জোন যারা কলকাতা হাওড়া অঞ্চলে রয়েছে। নেক্সট সেটা হচ্ছে সাউদার্ন ইস্টার্ন জোন, নর্থ 24 পরগনা আর নদিয়া অঞ্চল এই জোনে পড়ে। এখানটা ফ্রেশার্সদের কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই কম সিট রয়েছে, 293, ঠিক আছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এই জোনে, তোমরা বুঝতেই পারছো। প্রস্তুতি কিন্তু এখানটা রাখতে হবে, সামনে যে পরবর্তী যে ইন্টারভিউ সেটার জন্য কিন্তু প্রস্তুতি কিন্তু চরম রাখতে হবে। দেখো এবার আমরা দেখে নেব সেটা হচ্ছে ইস্টার্ন জোন, ঠিক আছে। ইস্টার্ন জোন এখানে ভ্যাকান্সি কিন্তু অনেকটা কম রয়েছে, আমরা দেখলাম। সেটা হচ্ছে পুরনো যারা রয়েছে তাদের জন্য কিন্তু 764টা সিট রয়েছে এখানে। আর টোটাল যদি ধরি এখানে 955 ফ্রেশার্সদের ধরে ফ্রেশার্সদের জন্য 231টা কিন্তু সিট রয়েছে, ঠিক আছে। এই কোন অঞ্চলগুলো পড়ছে? বর্ধমান, বীরভূম, হুগলি, ঠিক আছে, এই অঞ্চলগুলো পড়ছে। মোট ভ্যাকান্সি 955, দেখলেও পুরনো প্যানেলের সিংহভাগ প্রার্থী এই জোনে কিন্তু অবস্থান করছে। সেই জন্য এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো। তো এখানে বলা হয়েছে এখানে প্রতিটি নাম্বারের জন্য কিন্তু লড়াই হবে, ঠিক আছে। প্রস্তুতির ধার বহুগুণ কিন্তু বাড়াতে হবে, বিশেষ করে ইন্টারভিউয়ের ক্ষেত্রে এক নাম্বারও কিন্তু হাতছাড়া করা যাবে না এখানে, ঠিক আছে। এক নাম্বার কিন্তু হয়তো তোমাকে 100 জনের সামনে নিয়ে যেতে পারে, সেজন্য এক নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট। সেজন্য বলবো আমি ইন্টারভিউয়ের ক্লাসগুলো করো ভালো করে, ঠিক আছে। প্লে লিস্টে গিয়ে দেখতে পারো প্রতিটি ক্লাস, ঠিক আছে, ভালো করে দেখো। এবার দেখো এক্সপিরিয়েন্স ফ্যাক্টর, পুরনো প্রার্থীরা কি কাট অফ বাড়িয়ে দেবে, ঠিক আছে, যেটা মিথ বা ভয় রয়েছে সকলের। পুরনো প্রার্থীরা তাদের 5 নম্বর এক্সপিরিয়েন্স মার্কস দিয়ে সব সিট কি নিয়ে নেবে, না কাট অফ আকাশ হবে? দেখো বাস্তবতা কি, বাস্তবতা হচ্ছে মোট আসনের 61%, উপরে আমরা দেখে নিলাম 61% কিন্তু রয়েছে ফ্রেশার্সদের জন্য। তাই কাট অফের উপর পুরনোদের প্রভাব কিন্তু অত্যন্ত সীমিত, ঠিক আছে। এবার তোমাদের একটা বিষয় দেখতে হবে, যেটা অনেকেই হয়তো জানো না, সেটা হচ্ছে টাই ব্রেকার রুল। কি এটা? যদি একজন পুরনো, ঠিক আছে, একজন পুরনো প্রার্থী 42 পায় আর একজন যদি ফ্রেশার্স 42 পায়, একই নাম্বার পায়, মোট স্কোর কিন্তু সমান যখন হয়ে যাবে, তখন শুধুমাত্র বয়সের কারণে পুরনো প্রার্থী যে সে কিন্তু এগিয়ে থাকবে, ঠিক আছে। তো এটা কিন্তু অনেকেই তোমরা জানো না, সেই জন্য কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু এখানটা মাস্ট, ঠিক আছে, পরবর্তী পদক্ষেপে, ঠিক আছে। তো পরবর্তী ইন্টারভিউ কিন্তু এখানটা অনেকটা, ঠিক আছে, যে নাম্বার সেটা কিন্তু ওলট পালট করতে পারে, ঠিক আছে। দেখা গেল কে একজন লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে কিন্তু ইন্টারভিউয়ে সে খারাপ পেয়েছে, আর তুমি ইন্টারভিউ কম পেয়েছো, না তুমি লিখিত পরীক্ষায় কম পেয়েছো কিন্তু ইন্টারভিউ ভালো নাম্বার পেয়ে তুমি অন্য জনের থেকে এগিয়ে গেলে। তো এটা কিন্তু ফাইনাল মেরিট লিস্টে ইন্টারভিউয়ের পর কিন্তু এটা দেখা যেতে পারে। সেই জন্য এখন থেকেই তোমাদের ভালো একটা প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। দেখো অভিজ্ঞতা থাকলেও ফ্রেশার্সদের আসন এতটাই বেশি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু। লিখিত পরীক্ষা যেটা হয়ে গেছে, ঠিক আছে, ও ইন্টারভিউয়ের ফোকাস করতে হবে কিন্তু, ঠিক আছে। এবার দেখো টপ র্যাঙ্ক কেন জরুরি, ঠিক আছে। তো টপ র্যাঙ্ক জরুরি কেন? কারণ বাড়ির কাছে পোস্টিং, ঠিক আছে, অনেকেই সবারই ইচ্ছে বাড়ির কাছে পোস্টিং নেওয়ার। দেখো আর্থিক সাশ্রয় হয় বাড়ির কাছে পোস্টিং হলে। গ্রুপ ডি পদের ইন হ্যান্ড বেতন কিন্তু গ্রুপ সি এর থেকে কিন্তু কম, ঠিক আছে, অনেকটা কম।
অন্য জেলায় থাকলে কিন্তু মেস ভাড়া, যাতায়াত, খাওয়ার খরচ কিন্তু এগুলো লাগবেই, ঠিক আছে? যার ফলে কিন্তু তোমার যে বেতন সেটা সবশেষে হাতে কিন্তু অনেকটা টাকা কম থাকবে। আর একটা কি, সিকিউরিটি। নিজের পরিচিত এলাকায় পোস্টিং হলে কিন্তু শারীরিক আর মানসিক একটা শান্তি থাকে, ঠিক আছে? এটা একটা। আর একটা পারিবারিক, ঠিক আছে? পরিবারের সঙ্গে থাকা নিজের জেলায় হলে, যাতায়াত, ঠিক আছে? ক্লান্তি, খরচ থেকে মুক্তি একটা পাওয়া যায়। সেজন্য কিন্তু তোমাকে র্যাঙ্ক করতে হবে কিন্তু ভালো নম্বর পেয়ে নিজের জেলায় পোস্টিং পেতে গেলে, ঠিক আছে? তো আমার মাধ্যমে অনেকেই বুঝতে পেরেছো, ঠিক আছে? তো আমি বলবো যে ইন্টারভিউয়ের ক্লাসগুলো করো, ঠিক আছে? আর আগামীতেও ইন্টারভিউয়ের ক্লাস আসবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা চ্যানেলে নতুন। আর কেউ যদি পিডিএফ, ঠিক আছে, ইন্টারভিউ পিডিএফগুলো নিতে চাও, নিচের নম্বরে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো, ফোন করবে না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো, স্বল্প মূল্যে দেওয়া হবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ। সকলে ভালো থেকো।